নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো পুনকো শাকের পোস্ত বড়ি দিয়ে। তা দেখুন আমি পুনকো শাকের পোস্তটা কিভাবে বানাই। এটা আপনারা চাইলে বেগুন আলু দিয়েও বানাতে পারেন। আমি এটা পুনকো শাকের পোস্তটা বানিয়েছি, এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন তাহলে কেমন করে বানিয়েছি দেখানো যাক। তার জন্য এখানে পুনকো শাক লাগছে। এখানে আমি 250 গ্রাম পুনকো শাক, সেটাকে আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে গোটা 10 বড়ি আর ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর পোস্ত তো লাগবে। এখানে বড় 3 চামচ পোস্তটাকে আমি একদম বেটে রেখে দিয়েছি। আর এদিকে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব, 1 চামচ আর একটু। দেখুন তেলটা গরম হয়ে এসছে। এরপর আমি বড়িগুলোকে প্রথমে ভেজে তুলে রেখে দেব। বড়িগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি বড়িগুলোকে তুলে নেব আস্তে করে। এর মধ্যে আমি আর তেল দেব না। এরপর আমি একটা লঙ্কা, গোটা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আর এইটার মধ্যে আপনারা আলুও দিতে পারেন, তবে আমি তো দিইনি। আপনারা চাইলে এর মধ্যে আলুও ছোটো ছোটো করে কুচি কুচি করে দিতে পারেন। এরপর আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো মিডিয়াম আছে 2 মিনিটের জন্য। সামান্য একটু শাকের ডাঁটাগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। অল্পই শাক বুঝতে পারছেন, আপনারা চাইতে আলু বেগুন দিয়েও বানাতে পারেন। তা আমি এটা শুধুই বানাচ্ছি, বড়ি দিয়ে বানাবো। এটা বড়ি দিয়ে খেতে পোস্ত দিয়ে দারুণ লাগে। দেখুন বন্ধুরা, 2 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। এর থেকে যা জল বেরিয়েছিল এর মধ্যে তার জল দেবো না। দেখুন ডান্ডাগুলো একদম কচি শাক তো, ডান্ডাগুলো একদম নরম হয়ে গেছে। এরপরে আমি কী দিয়ে দেবো, এটা নুনটাকে একটু ব্যালেন্স করার জন্য সামাত্র 2-4টে চিনির দানা দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন, যারা যেমন পছন্দ করেন। আর এখানে বড়ি ভাজাগুলোকে একটু ভেঙে দিয়ে দিলাম। আর পোস্তটা দিয়ে দেব। আমি লঙ্কা দিলাম না, আমি একটা লঙ্কা দিয়ে পোস্তটাকে বেটে দিয়েছিলাম। এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি আর 1 মিনিট কষিয়ে নেব। মানে 1 মিনিট আর হতে দেব পোস্ত দিয়ে। জলটা শুকিয়ে গেলে একদম বড়ি দিয়ে পোস্ত দিয়ে শাক ভাজা একদম সম্পূর্ণ রেডি। দেখুন বন্ধুরা, 1 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম যে বড়িগুলো একটু সেদ্ধ হয়ে যাবে যে পোস্তর জলটাতে, আর জলটাও শুকিয়ে গেছে। একদম পুনকো শাকের পোস্ত সম্পূর্ণ রেডি। এরপর এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তারপর 1 মিনিট রেস্টে রেখে একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে রেস্টে রাখা। এরপর আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, পুনকো শাকের পোস্ত একদম সম্পূর্ণ রেডি। এরপর ওপর থেকে আমি অল্প বড়ি রেখেছিলাম, সেগুলোকে একটু আমি হাতে করে গুঁড়িয়ে ওপর থেকে ছড়িয়ে দেব। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পুরনো বন্ধু যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা।